হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কুচনো মাংস রান্না করব। এই কুচনো মাংসটা আমি কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তো আমি সারাটা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। এই চিকেনগুলোকে চিকেনও বলা যায়, মাংসও বলা যায়, যার যেটা ইচ্ছে সে সেটা বলবে। এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প একটু মাংস নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবার জন্য যেন বাড়িতে হয়ে যায় অল্প মাংসতেও। এবার আমি একটা মশলা কুচিয়ে নিয়েছি, সব রকম মশলা এর মধ্যে আছে। দেখো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজের বড় করে কেটেছি একটা, আবার তো কাঁচা লঙ্কা নিয়েছি, আস্ত আর রসুন নিয়েছি। এবার একটা আমি চপার নিয়ে নেব। এর মধ্যে সব মশলাগুলোকে কুচিয়ে নেব। বেশি মিক্স করব না, মিক্স করলে মিক্সিতেই করতাম, বেশি মিক্স করব না বলে চপারের মধ্যে প্রথমে লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আস্ত লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে, দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো রসুনটাকে দিয়ে টমেটোগুলো দিয়ে একসঙ্গে মশলাগুলোকে করে নেব। এবার মশলাগুলো সব করে নেব যেন গোটা গোটা থাকে। দেখবে অনেক সময় হয়ে যায়, মিটা বেশি করলে কিন্তু ভালো লাগবে না। আমরা বটি দিয়ে কুচাই, বটি দিয়ে বা ছুরি দিয়ে, অনেকে ছুরি দিয়েও কুচায়, অনেকে বটি দিয়ে কুচায়। না কুচিয়ে সেটা যদি এর মধ্যে করা যায়, দেখবে খুব শর্টকাটে সহজেই মশলাটা হয়ে যাবে, অত খাটনি করতে হবে না। মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আবার এক সাইডে আমি রেখে দেবো। কত সুন্দর হয়েছে মিক্স, দেখো। বেশি না হলে কিন্তু ভালো লাগে না, বেশি হলে। মশলাটাকে ঠিক এইভাবেই কুচিয়ে নিতে হবে, তাহলে দেখবে কতটা সুন্দর হবে খেতে। মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি, এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে সামান্য গরম হয়ে গেছে। গরম করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। যতটা তেল লাগবে সেই তেলটা পরিমাণে দেবো না, এখন অল্প করে একটু আগে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম গোল করে। এইভাবে এই আলুগুলোকে এবার আমি এর মধ্যে সব দিয়ে ভেজে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর দেবো আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে একটা কটা গোটা জিরে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে মশলাটাকে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই ভাজা হয়ে যাবে মশলাগুলো, তখন সেই পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি যেন পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। কালার আসবে কিন্তু পুড়ে যাবে না, সেইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সব কুচানো মশলাগুলোকেও আমি একটু ভেজে নেব। কুচানো মশলাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে ভালোভাবে, একটু যেন ভাজা হয় ভালোভাবে। একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। 1 চামচ হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের হাফ চামচ এখানে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো অল্প করে একটুখানি, আর দেবো স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনিটা দিলে দেখবে অনেকটাই স্বাদ বেড়ে যায়। অল্প এক গাদা দিতে লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়, মনে হবে না যে এর মধ্যে আমি চিনি দিয়েছি। এবার সব কিছু দিয়ে মশলাগুলোকে একটুখানি সব মিশিয়ে নেব। একটু
একটু মশলা যে ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে দিয়ে দেবো, মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প করে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে যদি মশলাটা কষানো যায় দেখবে ভালোভাবে মশলাটা কিন্তু কষানো হয়। তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যাবে তাহলে, তার জন্য ঢাকনাটা আবার খুলে নিলাম। কিছু সময় ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে নিয়ে দেখো জলটা কিন্তু এখন আর নেই। যতটা জল আমি দিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখনও যে জল জল ভাবটা আছে এইভাবে কিন্তু আমি সমানে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবে যে জল জল ভাবটা, সেই জল ভাবটাও একদম শুকিয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে যে একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলোকে আমি আবার দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব যেন মিশে যায়। এর সাথে দিয়েও আর একটু মিশিয়ে নেবো, বাকি আর একটু কষিয়েও নেবো, দুটোই বলা যায়। মিশিয়ে নেওয়া কষিয়ে নেওয়া চিকেনের সাথে আবার একটু ভালোভাবে একটু কষিয়ে নেবো আলুগুলোকে দিয়ে। জল দিয়ে দেবো, যেই কষানো কমপ্লিট হয়ে যাবে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দেবো, একটু ঝোল ঝোল গামাকা না রাখলে সেই গ্রেভিটা দিয়ে অনেক সময় দেখবে ভাত রুটি পরোটা খাওয়া হয়ে যাবে গ্রেভিটা দিয়েই। তার জন্য একটু জলটা একটু বেশি করেই দেবো। জলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটাকে তুলে আর গ্যাসটাকে ঢাকা দেবো না, এবার গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেবো। বাড়িয়ে এবার ফুটিয়ে নেবো ভালোভাবে। ফুটিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। এই গরম মশলা দিলে অল্প দিলে যা সেন্ট হয় আর খুব সুন্দর। আমরা এই গরম মশলা ছাড়া আমরা খাই না। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দিয়ে তোমরাও আমার মতন এইভাবে একদিন বাড়িতে কুচনো মাংস রান্না করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।